আসসালামু আলাইকুম দর্শক, আজকে আসছি ঐতিহ্যবাহী হাজির গ্রামে। এটা কাপাসিয়া থানা অবস্থিত। এখানে কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছে। আন্দোলনটা ছিল তারা কাপাসিয়াতে রেল লাইন চায়। তো আসছি তাদের আজকে ইন্টারভিউ নেওয়ার জন্য এবং আমরা এটা একটা কার্যক্রম করব। তো আপনারা যে রেল লাইন চাইলেন আপনাদের এলাকায়, রেল লাইন করতে গেলে অনেক বাসা বাড়ি, অনেক প্রতিষ্ঠান কিন্তু ভাঙতে হয়। এগুলো কি আপনারা মেনে নিতে পারবেন? সব বাঙ্গালে রেল লাইন লাগবে, সব বাঙ্গালে রেল লাইন লাগবে। আচ্ছা ঠিক আছে, আরেকজনের কাছ থেকে দেখি উনি কি বলে। আপনাদের যদি বাসা বাড়ি পড়ে, মানে বাসা বাড়ি যদি রেল লাইনের আওতাভুক্ত পড়ে, তাহলে কিন্তু এটা ভেঙে ফেলতে হবে। সমস্যা নেই, ভেঙে ফেলো, আমাদের রেল লাইন দরকার। তারপর কি রেল লাইন লাগবে? রেল লাইন লাগবে, মানে আমাদের দাবি মানতে হবে। আচ্ছা দর্শক, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে রেল লাইন লাগবে। তো আমরা আমাদের কাজে লেগে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। দেন সাথী আমার কাছে দেন, আমি ইয়ে করি। দর্শক দেখতে থাকেন, এই যে মাপ দিচ্ছে রেল লাইন হবে কাপাসিয়া তো। রাস্তা থেকে 10 ফুট দূরে রেল লাইনটা দাও। 10 ফুট দূরে না, রাস্তা থেকে 10 ফুট দূরে। দর্শক দেখতে পাচ্ছেন যে একটি দোকান ঘেঁষে আরেকটি দোকানের উপর দিয়ে চলে যাচ্ছে রেল লাইন। रुको जरा सबर करो। আমরা বুঝতে পারছি যে একটা দোকানের উপর দিয়ে রেল লাইন চলে যাচ্ছে। তো দোকানের মালিকের সাথে কথা বলার চেষ্টা করবো আমরা। এই যে পেয়ে গেছি আমাদের দোকানের মালিক। আপনার দোকানের উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, আপনার কোনো অভিযোগ আছে? আমার দোকানের উপর রেল লাইন যাওয়া চলবে না। তো আপনি আমার দোকান ভাঙতে দেবো না। কিছুক্ষণ আগে দেখলাম আপনি এখানে ইয়ে করতেছেন। ওইটা তো আমার এখানে ধরে জোর করে নেতার করে দিয়েছে। বাই বাই টাটা। আমার দোকানের উপর দিয়ে কোনো রেল লাইন দিব না আমি। এই যে ছেলে দেখো সবাই কিন্তু গাড়াইবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঝগড়া লেগে গেছে দোকানদারের সাথে। এখন কিভাবে এটা ম্যানেজ করে আমরা দেখতে থাকি। আমার দোকানে রেল লাইন চলবে না, এটা এরকম রেল লাইন দেওয়া যাবে না। রেল লাইন দিতে হবে ওইখান দিয়ে। স্যার মানে লিখি রেল লাইনটা টোট ফুটে দিতে হইব, টাকা পয়সা দিতে হইব। কত? দর্শক আমরা দেখতে পাচ্ছি যে কোনো কিছু বিনিময়ে এখানে রেল লাইন যাবে, এটার একটা ম্যানেজ খারাপ করে ফেলেছে। কি হয়েছে? হ্যাঁ ম্যানেজ হয়ে গেছে। আরো সামনে তো যাইতে দেখা যায়, চা ভাঙা পরে তাই ভাঙতে কিছু করার নেই। ঠিক আছে দর্শক, চলেন দেখতে থাকি। এই সুজা যাইতে হইব। এই সুজা গেলে তো এই বেড়া, এই বেড়া আর এই ঘর ভাঙল লাগে। আপনারা কি দিব? এটা গৃহস্থ দিব এই ঘর ভাঙার লাগা? কেটা রে এনো কি মানে রেল লাইন হইব এই জায়গা দিয়া। এই জায়গাতে রেল লাইন হয় কেমনে? খেতে তো টাকা নাই। মাপ যেদিকে যায় এদিক দিয়ে রেল। আমনে ঘুরাইলে কাম হইব, আমনে ঘুরাইলে কাম হইব। আমার বাড়ি ভাঙন দিতাম। রেল লাইন হোক, এই খেতে দা। রেল লাইন বন্ধ হয়ে যাবো। বন্ধ হয় কেমনে? বন্ধ কথা বলছেন। আমরা না দেখছি হ্যাঁ ইয়া আন্দোলনের করছি। আমার বাড়ি ভাঙন যাবো। রেল লাইন তো লাগবে। খালি মানুষের কাজ নিজে আমি কেমন ম্যানেজ করছি, ম্যানেজ এইগুলো দেবো, টেয়া দিব তো। ওইছে ঠিক আছে ভাই এখানে কি শুটিং চলতেছে ভাই? আরে শুটিং রেল লাইন যাবো দেখে মাপ চলতেছে। এই জায়গাটা কার জানেন আপনি? জি ভাই, জমিটা আমার ভাই। আপনারই? জি। আপনি তো খুব ভাগ্যবান। কেন ভাই, কি হয়েছে? এই জায়গাটার উপর বাজেট আছে 50 লাখ টাকা। 50 লাখ টাকা ভাই? 50 লাখ টাকা পাবে না। 50 লাখ কি আমার দেওয়া হবে? না না, একটা শর্ত আছে। কি ভাই? এই তার বুঝতে তো না। 50 লাখ টাকা আপনার দিব, এটা কেমনি এমনি দিব? আপনার ক্ষেত্রের উপরে তো ফেলাইতে কত কষ্ট হয়েছে, কত বাড়ির সাইডে মাইডে তো আপনার ক্ষেত্রের উপরে তো ফেলাইছি, প্রচুর কষ্ট হয়েছে। 50 লাখ টাকা দিব, ঠিক আছে? আঙ্গটা 5 লাখ টাকা দিব। 5 লাখ টাকা কোনো বিষয় না ভাই, আমি এখন বাড়ি থেকে নিয়ে আসতে আসছি ভাই। আমার জমিতে যদি যায় অন্য কারো জমিতে নেই ভাই। চালু করেন, আমি আসতেছি ভাই। চালু করেন। যে এই ক্ষেত্রের উপরে ধরুন 5 লাখ টাকা, ঠিক আছে? রাস্তাটা মাপ দিই। আমরা কি মাথা ঠিক আছে? এই সরকারি রাস্তা মাপলে কাটায় বাধা দিব। এই সরকারি রাস্তা মাপলে কোনো টাকা পয়সা আইব বড় আমি না মারল। এই বাড়ির উপরে দৌড় এদিক থেকে 10 ফুট মাপতে হবে। হ্যাঁ কি হয়েছে? আপনার আদা ফিতা সিতা লয়ে জোর পারতাছেন। কি হয়েছে? আমরা জানি না এই দিকে কি হয়েছে? রেল লাইন যাবো, এটা
রেল লাইন যাবো, রেল লাইন রাস্তা যাবো, রেল লাইন রাস্তা গাড়ি চলা এত বেশি কথা বলতেছেন কেন? বেশি কথা বলতাম না, আমার বাড়ি ঘরে ইয়া করতেছেন, হ্যাঁ? এই ইয়ার মা কই গো? নতুন সাউন্ড দাও, ভালো হইছি, নতুন সাউন্ড দাও। রেল লাইন যেতে যাইবো, প্রতি বাড়ি ভাঙ্গার পিছনে 1 কোটি টাকা দিব। আপনি কি রাজি? নাইলে এই বাড়ির উপরে দিয়াম। 1 কোটি টাকা দিব ভাই। সাইরো বিটা ভাঙার আছে, তার বিড়ে না 2 বিড়া ভাঙা করবো, এটা আর সেইটা টাকা কবে দিব? টাকা মনে করেন জৈব দেয়, আপনি 5 লাখ টাকা দিন, আমি সেইটা আনার ভাব করতেছি। আমি 5 লাখ দিলে পরে 2 কোটি পাইমু। 1 কোটি পাবেন, সেইটা আনার ভাব করতেছি। তাই ঘরে আগে শরবত খাই লইন। আরে শরবত আরে কি সর্বত খাই মানে টাকা দিয়া পরে সর্বত আমি টিয়া বাহুরি আপনার ঘরে। সুপ্রিয় দর্শক বৃন্দ, লোল টিমের একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব হচ্ছে কাপাসিয়া থানার মধ্যে যে রেল লাইনটা যাচ্ছে তার আপডেট আপনাদের মাঝে দেওয়ার। দায়িত্বপ্রাপ্ত যা কর্মকর্তাদের সাথে কথা বলে দেখতে চাই আমরা যে এর কাজ কতটুকু অগ্রসর হয়েছে। আপনারা কতটুকু কাজ? কাজ মোটামুটি প্রায় শেষ, আর অল্প কিছু মিটার রাস্তা রয়েছে, তা ইতিমধ্যে শেষ হয়ে দিব, তারপরে রেল লাইনে বসানোর কাজ শুরু করব। আচ্ছা, আপনারা কি কাজ ঠিকঠাক মতো করতেছেন? হ্যাঁ ঠিকঠাক করতেছি, বসে গেলি টাকা পয়সা নিয়ে একটু। তো দর্শক বৃন্দরা দেখতে থাকেন, আরো কিছু কাজ আছে, তারা কাজ করতে থাকো। এই মুহূর্তে আমি বিরতি নিচ্ছি। রেল লাইন কই কি বিপদে পারলাম নাকি? হিন্দে দিয়ে সব ভাঙ্গা লাইতেছে। আমার ওই গাছগুলা তো কাজ করবেন, রেল লাইন দেখতে থাকেন, আরেকটা মুরগা পাওয়া গেছে। এটা আঙ্গ আব্বাই লাগাইছে, গাছ কাটুন দিত না, আপনারা হিন্দে দিন। না না না, যেটা সরকারি কাজ সরকারি কাজই। না না, গাছ গাছ জায়গা থাকবো, 1 লাখ টাকাই যাবে। 1 লাখ দিয়ে তাম না 50 লয়ে যান। আর বারে কম ওইটা। না না, আমি 50 দিয়ে আচ্ছা আমি ম্যানেজ করতেছি, আপনি 50,000 টাকা পাবেন, আমি বসে লাগে টাকা 50,000 দেবো, এই ঘুরা একটু হেগুলো জানি হলো বলে। লুল টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিডিও দেখার জন্য। আর এই যে আমরা আজকে কি পরিমাণ কালেকশন, কি পরিমাণ 7 লাখের মতো হয়ে গেছে দান্দা। 7 লাখ। এই যে মাহবুব কিন্তু অনেক পরিশ্রম করছে, মিনিমাম 7 লাখ টাকা কালেকশন হয়েছে, বন্যকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকার মতো পাইমু। ঠিক আছে, আর আপনারা একটু সচেতন থাকবেন, এরকম অনেক মহল আছে যারা এরকম কিছু কইরা টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতায় নেয়, সুতরাং এগুলা থেকে সবাই সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।